ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা সিউড়ির পাশে যে রেল লাইনটা আছে, রেল লাইনের যেদিকে আমাদের দুবরাজপুরের রাস্তা, সেই দুবরাজপুরের রাস্তার সাইডের যে একটা রাস্তা আছে যেদিকে স্টেশনের সাইডে যায়, সেই রাস্তাটা আমরা আজকে একটু কভার করব, আপনাদেরকে ব্লগে দেখাবো সেই রাস্তাটার কেমন পরিস্থিতি, রাস্তার আশেপাশের কি জিনিস। যারা সিউড়ির বাইরে থাকেন আমাদের এই চ্যানেলটা দেখে তারা একটু আনন্দ পাবেন। এমএম কামাল কি বলেন? চলুন আমরা আমাদের জার্নি শুরু করছি। আমরা আজকে দেখাবো, আপনাদের সামনে তুলে ধরবো। চলুন, রাস্তাটা আপনারা দেখছেন, সেই রাস্তার সাইডে আমরা যাচ্ছি যেদিকে মালগাড়িগুলো যায় আর কি, মানে আসে মালের জন্য, বোঝাই করার জন্য। দেখুন রাস্তাগুলো আমি দেখানোর চেষ্টা করছি এদিকে। এটা আমরা সিউড়ি স্টেশনের দিকে চলে এসেছি। এটা সিউড়ি স্টেশন। এবার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিউড়ি স্টেশনটা। সিউড়ি স্টেশনের রাস্তার দিকে যেদিকে মালগাড়িগুলো আসে, সমস্ত বোঝাই হয়। এবার আমরা এদিকে আবার ঘুরবো। দেখুন আমরা আজকে এদিকে এলাম সিউড়ির আশেপাশের যে রাস্তা, সিউড়ি স্টেশনের ধার, সেটা দেখানোর আমরা চেষ্টা করছি। দেখুন এটা সিউড়ি স্টেশন। আমরা আবার রিটার্ন করছি। আমরা আপনাদেরকে সিউড়ি স্টেশনটা দেখালাম। সিউড়ি স্টেশনের সাইডের দিকে যে রাস্তা, সিউড়ি মালগাড়িগুলো আসার পর এখান থেকে ট্রাকগুলো লেগে থাকে এবং ট্রাকগুলো বিভিন্ন জায়গায় মালগুলোকে আবার এবার আমরা এদিকে আস্তে আস্তে নামবো। খুব রিস্ক আছে, সাইডটা দেখলে বুঝতে পারবেন, অনেকটা নিচু আছে। এদিকে অনেক বোল্ডার প্যালেস আছে, এদিকে অনেক পাথর আছে, দেখছেন আপনারা। দেখুন সমস্ত পাথর। রাস্তাটা আপনারা দেখলে বুঝতে পারবেন, রাস্তাটা কিন্তু খুব ভয়ানক রাস্তা। আস্তে আস্তে যেতে হবে, কারণ বর্ষার জন্য আরও রাস্তাটা খুবই খুবই খারাপ হয়ে গেছে। দেখুন আমরা আজকে সিউড়ির সাইডের রেল লাইনের ধারে যে রাস্তাটা, সিউড়ি স্টেশনের রাস্তাটা, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি আজকে। আপনারা যদি এদিকে অনেকে না এসেছেন তো এখন আমাদের এই ব্লগটাতে দেখে নিন। এগুলো আছে আমার, তো পাথরগুলো এমনি রাখা হয়েছে ট্রেন লাইনের জন্য, যদি কোনো দরকার লাগে সেই কাজের জন্য। কিন্তু এখানে বেশ খুব সুন্দর রকম জায়গাটা লাগছে, আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। জায়গাটা খুব সুন্দর লাগছে, দুই দিকে গাছ আছে। খুবই সুন্দর। হ্যাঁ, একটু রাস্তাটা এবার একটু ভালো হয়েছে। আমরা একটা সরু রাস্তা দিকে যাচ্ছি, জানি না এই রাস্তাটা কোন দিকে যাবে, আমাদের আইডিয়া নেই। তবে আমরা আসল মেন রাস্তায় উঠতে পারবো কি না সেটাও জানি না। এটা একটা মাটির রাস্তা এসে গিয়েছে, ঝোপ জঙ্গল এদিকে। জানি না মেন রাস্তাতে পাবো কিনা, আই থিঙ্ক পাবো, মেন রাস্তাতে আমরা উঠতে পাবো।
হুম, আমরা অবশেষে মেন রাস্তার ধারে আমরা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তাগুলো খুব খারাপ, যদিও এগুলো মানে বর্ষার জন্য হয়েছে রাস্তাগুলো। এদিকে একটা পুকুর আমরা দেখতে পাচ্ছি, ঠিক মুখটা যে জায়গাটা সেদিকে চলে এসেছি আমরা, রেল লাইন ক্রস যেটা বলে, সেখানে আমরা চলে এসেছি। আমরা আজকে আপনাদেরকে সিউড়ি স্টেশনের সাইডে যে রাস্তাটা সেটা আমরা আপনাদেরকে দেখালাম। এবার আমরা আজকে মেন রাস্তায় উঠলাম, যেটা মেন রাস্তায় আছে সিউড়ি ক্রসিংয়ের যে রাস্তাটা, রেল ক্রসিংয়ের রাস্তা থেকে আমরা উঠলাম। ক্রসিং, রেল লাইন ক্রসিং, সিউড়ি রেল লাইন ক্রসিং এটা। তো আপনারা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এদিকে এটা এখানে একটা সিউড়ির যানজট সমস্যার জন্য রেল লাইনের ক্রসিংয়ে নিত্যদিনই এখানে যানজট লেগে থাকে, যার জন্য এখানে একটা আমাদের ফ্লাইওভার একটা হচ্ছে, রেল ব্রিজ একটা হচ্ছে, যেটা কাজ শুরু হয়েছে, কিন্তু এটা মনে হয় টাইমটা অনেকই লেগে যাবে, কারণ এখন কাজ বন্ধ আছে, করোনার পরিস্থিতির জন্য এখানে কাজ বন্ধ আছে। আবার করোনা পরিস্থিতি কেটে গেলে আবার কাজ শুরু হবে। এখন আমরা রক্ষা কালীতলার যে রাস্তাটা সেইটা দিকে যাচ্ছি আমরা। এইটা হচ্ছে সিউড়ির কালী মন্দির, রক্ষা কালীতলা যেটা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন রক্ষা কালীতলার পাশ দিকে যাচ্ছি। এবার আমরা সাইডে একটা রাস্তা যেটা যায় রক্ষা কালীতলার দিকে, যেটা বাঁশরা যায় বা সিউড়ির বাইরের যে গ্রাম চলে যাচ্ছে, সেই রাস্তা দিকে আমরা যাচ্ছি এটা। গ্রামের অংশগুলো দেখানোর চেষ্টা করছি। গ্রাম মানে সিউড়ির সাইডের যে অংশগুলো, ধারে যে অংশগুলো থাকে, সেখানে কত সুন্দর পরিবেশ, মুক্ত হাওয়া। আপনারা এখানে ইচ্ছে করলে বিকালবেলায় এসে হাওয়া খেয়ে যেতে পারেন। এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর একটা জায়গা, ব্রিজটা কত সুন্দর হয়ে গেছে, আগে এই ব্রিজটা এরকম ছিল না। অপূর্ব লাগছে দেখতে, খুব সুন্দর। আমরা এদিকে যাচ্ছি কিছুটা দূর হয়ে মাঠের, যেখানে একটা কত সুন্দর দৃশ্য, ধান মেলেছে রাস্তায়, সেটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে রেল লাইন ক্রস, রেল গেট বলা হয় এটা। দেখুন রাস্তায় কিছু ধান মেলছে।
আমরা এবার একটা সিঁড়ির বাইরে এলাম, রাস্তার হচ্ছে চাষ, বা আমরা আবার একটু ঘুরবো। আমরা আবার আমাদের সিউড়ি শহরের দিকে যাচ্ছি। রেল গেট সাইডে, কত সুন্দর দৃশ্য। দেখুন কত সুন্দর পরিবেশ, দূরে আমাদের সিউড়ি শহরটা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা সিউড়ি শহরটা যাব, মুগ্ধ হয়ে যাবেন আপনারা যদি এদিকে আসেন। কত সুন্দর পরিবেশ, কত সুন্দর সিনারি আছে, রাস্তাটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। অপূর্ব দৃশ্য, তাই না রোমন? শহরে যে আমরা ঘিঞ্জি পরিবেশ থেকে একটু বাইরে এসে এখানে সত্যিই এখানে যে ধানের নিচে জমে থাকা জলের গন্ধ বা সবুজ ঘাসের যে একটা গন্ধ থাকে সেগুলো সত্যিই পাচ্ছি। মানে একটা প্রকৃতির একটা আবহাওয়া সত্যিই ভালো লাগে। যত এসি বা যত ফ্যানের হাওয়া সেটা কখনোই একটা ওটা তো কৃত্রিম না, ওটা ঠিক ভালো লাগে না। কিন্তু এখানে এই প্রকৃতি কি সুন্দর, এই যে পুকুরে মাছ ধরছে, মাঠে চাষ হচ্ছে, এই দৃশ্যগুলো সত্যিই খুব ভালো লাগে। এইগুলো তো সচরাচর দেখতে পাই না আমরা শহরের ভিতরে, কিন্তু মাঝে মধ্যে শহরের বাইরে এসে আমরা দেখতে পাই কেমন গরু চালাচ্ছে, গরুগুলো ঘাস খাওয়ানোর জন্য নিয়ে এসেছে, আবার ঠিক বেলা হলে এগুলোকে নিয়ে চলে যাবে। কেউ দেখছি সার দিচ্ছে, যে ধান টানগুলো লাগিয়েছে সেখানে সার দিচ্ছে, কেউ আলের মাটিগুলো কেটে জল নিকাশি ব্যবস্থা করছে। তো একটা সুন্দর একটা, সব নিজের নিজের কাজে ব্যস্ত হয়েও একটা প্রকৃতির মেলবন্ধনে জড়িত আছে। আমরা আজকে আপনাদেরকে সিউড়ির সাইডের যে রাস্তা, রেল স্টেশন এবং সিউড়ির পাশের যে একটা গ্রামের দৃশ্য সেটা আমরা আপনাদেরকে দেখালাম। আমাদের এই ব্লগটা আপনারা দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আজকে সানডে ব্লগ দেখালাম, খুব মানে অল্প সময়ের মধ্যে কিছুটা অংশ তুলে ধরলাম। আপনারা দেখবেন এটা কেমন লাগছে। আমরা আবার সিউড়ি ফিরছি।